হ্যালো বন্ধুরা, বিদেশে বাঙালিয়ানার একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম তোমাদের কাছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এডমন্টনে এসে আমাদের প্রথম সরস্বতী পুজো কাটানোর সারাদিনটা। জানো, এখানে কিন্তু ওই সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো হয় না, অন্য একটা উইকেন্ড দেখে শনিবার রবিবার এখানে সরস্বতী পুজো হয়। ঠিক ছোটোবেলার মতো শাড়ি পরে স্নান সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুজো মণ্ডপের উদ্দেশ্যে। ও আচ্ছা, এখানে তো কোনো পুজো মণ্ডপ নেই, এখানে আছে একটা কমিউনিটি হল, যেখানেই সমস্ত পুজো এগুলো হয়ে থাকে। তো যখন আমরা গেলাম তখন প্রায় বাইরে -17 ডিগ্রি টেম্পারেচার ছিল। ওই ঠান্ডার মধ্যে শাড়ি পরে ফটো তোলা তো চাই, সরস্বতী পুজো বলে কথা। তারপরেই চলে গেলাম মণ্ডপের ভেতরের দিকে। দেখতে পাচ্ছ পুজোর সমস্ত প্রস্তুতি ততক্ষণে শুরু হয়ে গেছিল। এরপর আমাদের তিনি শুরু করে দিলেন পুজো করা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের যিনি পুজো করলেন উনি কিন্তু কোনো পেশাদার ঠাকুরমশাই নন, এখানকার একজন বেসরকারি কর্মসংস্থানের উচ্চপদস্থ কর্মচারী। কিন্তু আজকের জন্য উনিই ছিল আমাদের পুরোহিত মশাই। খুব সুন্দর করে উনি সারাদিন ধরে সকালটা পুরো পুজো করলেন। এরপর আমরা সবাই একসাথে বসে খুদে থেকে শুরু করে বড়রা সবাই মিলে একসাথে অঞ্জলি দিলাম। ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান। যথারীতি নিয়ম করে পুজোর সমস্ত আয়োজন, পুজোর সমস্ত নিয়ম কমপ্লিট হলো। এরপর আমরা দুজনে একটু সেলফি তুললাম। আজকের দিনে দুজনে একসাথে হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে সেজেছি, ছবি না তুললে হয়? তারপরেই চলে গেলাম প্রসাদ খাওয়ার দিকে। এই যে প্রসাদগুলো রাখা ছিল, যে যার মতো নিজের পছন্দ মতো প্রসাদ নিয়ে আমরা খেয়ে নিলাম। প্রসাদে কুল ছিল না, সেই জন্য মনটা একটু খারাপ লাগলো। যাই হোক, তারপরেই চলে এলো লাঞ্চে ছিল খিচুড়ি আর লাবড়া। এটা ছাড়া তো সরস্বতী পুজো জাস্ট ইনকমপ্লিট। তারপর সন্ধেবেলা শুরু হয়ে গেল কালচারাল প্রোগ্রাম। এখানে এবছরে লোকাল যত ট্যালেন্ট আছে, ছোট ছোট ছেলেমেয়েরা থেকে বড় বড় সবাই নিজেদের মতো করে পারফর্ম করে খুব সুন্দর একটা সন্ধে আমাদের কাটানো হলো। ছোটদের গান, কবিতা, বড়দের নাচ গান সব মিলিয়ে একটা সুন্দর প্রোগ্রাম হলো। এরপর আমরা সবাই ডিনার সেরে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। আর তখন অলরেডি টেম্পারেচার এসে দাঁড়িয়েছে -24 ডিগ্রিতে। বাইরে স্নোফল শুরু হয়ে গেছিলো। তোমাদেরকে দেখাই, চারিদিকটা বরফ পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যাই হোক, আমরা সবাই ফিরে গেলাম আমরা যে যার বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।